একবার এক চতুর ব্যক্তি তার ব্যবহৃত কুয়ো এক কৃষকের কাছে বিক্রি করে দেয় বেশ চড়া দামে। কৃষকটির জলের প্রয়োজন ছিল, তাই সে তার প্রয়োজন মেটাবার জন্যে কুয়োটি বেশি দামে কিনে নেয়। কিন্তু যখন সে কুয়ো থেকে জল তুলে ব্যবহার করতে যায়, তখন সেই ব্যক্তি বলে, আমি তোমায় শুধুমাত্র কুয়োটি বিক্রি করেছি, কুয়োর জল আমি তোমাকে বিক্রি করিনি, তাই কুয়োর জলের ওপর কোনো অধিকার তোমার নেই, তুমি কুয়োর জল ব্যবহার করতে পারবে না। এই শুনে কৃষকটি অবাক হয়ে যায়। এ কেমন কথা, কুয়ো বিক্রি করেছে, এদিকে কুয়োর জল ব্যবহার করতে পারবে না। সে তাই বিবাদে বেশি না জড়িয়ে সরাসরি মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বারস্থ হয়। সে মহারাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। মহারাজ ব্যাপারটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন, এর কি মীমাংসা তিনি করবেন। তখন তিনি এই ব্যাপারটি মীমাংসার ভার দেন গোপালের উপর। তিনি গোপালকে বলেন এই ব্যাপারটার মীমাংসা করতে। গোপাল তখন সমস্ত ব্যাপারটা মন দিয়ে শুনে কুয়োর মালিককে বলে, তুমি তাহলে যখন কুয়োটা বিক্রি করেছো, কুয়োর জল বিক্রি করনি, তাহলে কালকের মধ্যেই কুয়ো থেকে সমস্ত জল তুমি তুলে নাও, কারণ কুয়োটা এখন তোমার নয়, তাই তাতে জল রাখার অধিকারও তোমার নেই। আর তুমি যদি তা সত্ত্বেও কুয়োর মধ্যে জল রাখো, তাহলে এই কৃষক ভাইকে তোমাকে তার জন্যে কর দিতে হবে। এই কথা শুনে ওই চতুর ব্যক্তিটি কি উত্তর দেবে ভেবে পেল না। সে তখন বুঝে গেল গোপালের কাছে সে জব্দ হয়ে গেছে। তাই সে আর কথা না বাড়িয়ে হাত জোড় করে কৃষকের কাছে এবং সমগ্র সভার মানুষের কাছে ক্ষমা চেয়ে সে তার ভুল স্বীকার করল এবং কৃষককে বলল, আজ থেকে কুয়ো এবং কুয়োর জল দুটোই তার, তাই সে ইচ্ছামতো তা ব্যবহার করতে পারে। এই বলে সে মাথা নিচু করে রাজসভা থেকে বিদায় নিল। এইভাবেই গোপাল ব্যাপারটার সমাধান করল এবং মহারাজও এই সমাধান শুনে খুবই খুশি হলেন এবং গোপালকে পুরস্কৃত করলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।